গ্যারান্টি দিয়ে বলছি, যারা একেবারে ভেন্ডি খেতে অপছন্দ করে যদি এই পদ্ধতিতে রান্না করেন তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেন্ডি আলুর ভাজা। তো চলুন রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কী কী উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, এখানে আমি নিয়েছি 250 গ্রাম ভেন্ডি। আর ভেন্ডিটাকে কিন্তু আমি আগের থেকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা আলু, আলুটার খোসা তুলে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুটা কেটে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আলুটা একটু সরু সরু করে কেটে নেব, যেভাবে আমরা আলু ভাজি তার থেকে একটু মোটা করে। দেখুন, এইভাবে সরু আর লম্বা করে আলুটা কেটে নিতে হবে, তাহলে কিন্তু ভেন্ডির সঙ্গে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। দেখুন, এখানে কিন্তু আমার ভেন্ডির পরিমাণ অনুযায়ী একটা আলু নিয়েছি। আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি ধুয়ে নেব। তো এখন আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। আর একটা কথা, ভেন্ডি কিন্তু কেটে ধুতে যাবে না, কাটার আগে ভেন্ডিটাকে ধুয়ে নিতে হবে। তাহলে কিন্তু ভেন্ডির মধ্যে কোনো রকমের পিচ্ছিল ভাবটা থাকবে না। ভেন্ডির এই পিচ্ছিল ভাবের জন্য কিন্তু অনেকেই ভেন্ডি খেতে পছন্দ করে না। তবে আমি আজকে যে পদ্ধতিতে রান্না করছি, একেবারে ভেন্ডির কোনো রকমের পিচ্ছিল ভাব থাকবে না। ভেন্ডি কাটা হয়ে গেছে। এবার রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমার একটা মশলা লাগবে, তো তার জন্য এখানে 1 মুঠো পরিমাণে কড়াইয়ে দিয়ে দিলাম বাদাম। আর বাদামটা একটু হালকা করে ভেজে নেব। বাদামটা দেখবেন যখন খোসা ওপর থেকে একটু ফেটে গেছে তখন কিন্তু বাদামটা তুলে নিতে হবে। আর বেশি ভাজলে কিন্তু একটু পোড়া গন্ধ লাগে। এখানে কিন্তু বাদামটা ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। আর এখানে একটা মশলা আছে, 1/2 চামচ পরিমাণে আছে 5 ফোড়ন, আর আছে 1/2 চামচ পরিমাণে জিরে, 1/2 চামচ পরিমাণে সর্ষে, একটা শুকনো লঙ্কা। এখন আমি এই মশলাটা হালকা করে একটু ভেজে নেব। এই বিশেষ মশলা দিয়ে ভেন্ডিটা রান্না করলে কিন্তু ভীষণই সুন্দর হয়। মশলাটা পরে আমি গুঁড়ো করে দেখাবো আপনাদের। এবার আমি রান্নার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। আর তেলটাকে প্রথমে বেশ ভালোভাবে গরম করে নেব। এবার তেলের মধ্যে আমি ওই কেটে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। একটা কথা, এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি প্রথমে। এবার হাই ফ্লেমে রেখে বেশ কিছু সময় ধরে ভেন্ডিটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব। তাহলে কিন্তু ভেন্ডির মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে, ওটা খুব সহজেই চলে যায়। এবার আমি ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা দিয়ে কিন্তু ভেন্ডিটাকে একটু ভেজে নেব। ভেন্ডি একটু হালকা করে ভেজে নিলে কি হয়, ভেন্ডির মধ্যে একটা সবুজ গন্ধ থাকে, ওটা কিন্তু খুব সহজেই চলে যায়। আর এই ভেন্ডির রেসিপিটাও কিন্তু দারুণ লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, এইভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে প্রথমে আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভেন্ডির গায়ে কিন্তু এইভাবে সুন্দর একটা কালার এসছে। আর এইভাবে কালার রেখে কিন্তু ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। এখন ভেন্ডি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম আবারও একটু সর্ষের তেল। আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। আপনারা যেই তেলে রান্না করেন ওই তেল দিয়ে রান্না করতে পারেন। এবার একটু দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। আর 5 ফোড়নটা দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমি 5 ফোড়ন দিয়ে রান্না করছি, একবার হলো 5 ফোড়ন দিয়ে ভেন্ডির এই রেসিপিটা রান্না করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। এখন আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডির অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। দেখবেন, লবণটা কিন্তু একটু দেখে বুঝেই দিতে হবে, যেহেতু ভেন্ডির মধ্যে লবণ দিয়েছি। আর সেই বুঝেই কিন্তু এখানে আলুর মধ্যেও লবণটা দিতে হবে। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে ঢাকনা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো কিছু সময় ধরে। ততক্ষণে এখানে একটা মশলা করে নিয়েছি। তো মশলার জন্য দেখুন, আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম, বাদামটার খোসাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার ওই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। বাদামের সঙ্গে ভাজা মশলাটা দিয়ে একটু আমি গুঁড়ো করে নেব। এখানে কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেল। এবার এবার আমি চেক করে নেব আলু। দেখুন, ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুটাকে কিন্তু এই পদ্ধতিতেই রান্না করলে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপর এই আলুটা এখানে দেখবেন
50% মতো সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু ভেন্ডিটা দিতে হবে। এবার দেখুন একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি। এখানে কোনো রকমে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তো এই কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, এই কয়েকটা মশলা দিয়ে কিন্তু রেডি হয়ে যায়। এবার আমি ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম, আর এই ভেন্ডিটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করিনি, তো জাস্ট ভেন্ডির গায়ে একটু কালার ধরেছে ওই রকমভাবে ভেন্ডিটাকে ভেজে নিয়েছিলাম। এবার আমি ভেন্ডিটা দিয়ে ভালোভাবেই নাড়াচাড়া করে আলুর সঙ্গে কিন্তু রান্নাটা করে নেব। ভেন্ডিটাও কিন্তু আলুর সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা। তো কিছুটা পরিমাণে প্রথমে মশলাটা দিলাম, পরে কিন্তু আমি বাকি মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আলু আর ভেন্ডির সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। ভেন্ডির এই রেসিপিটা কিন্তু দুপুরে ডাল ভাতের সাথে যেমন ভালো লাগে, সেরকম রুটির সাথে থাকলে কিন্তু বন্ধুরা অনায়াসে 2টোর জায়গায় 4টে রুটি খেয়ে নিতে পারবেন। ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো আমি একেবারে লো ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন আলু ভেন্ডি কিন্তু খুব সুন্দরভাবে এখানে ভাজা ভাজা হয়ে গেছে। তবে আরও একটু আমি এটা নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, সঙ্গে ভেন্ডিটাও। ভেন্ডির এই রেসিপিটা থাকলে কিন্তু বন্ধুরা রুটি খাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এবার আমি বাকি মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা দিয়ে আবার বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে বাদাম দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটা ভীষণই খেতে ভালো লাগে, আর স্বাদে গন্ধে কিন্তু অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নেব। আমার কিন্তু এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আলু ভেন্ডি দুটোই কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো রকমের কোনো মশলার প্রয়োজন হবে না। আর এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। এবার আমি গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম 5 মিনিট। মশলাটা কিন্তু আলু ভেন্ডির সঙ্গে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। পরিবেশনের জন্য একেবারেই রেডি। তো বন্ধুরা দেখলেন তো খুব সহজে অল্প সময়ের মধ্যে ভেন্ডি আলুর এই রেসিপিটা রেডি হয়ে গেল, আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এটা থাকলে কিন্তু দুপুরে ভাতের পাতে আর কিছুই লাগে না, এমনকি বন্ধুরা রুটির সাথেও শুধু এটাই দিয়ে কিন্তু সব রুটি খেয়ে নিতে পারবেন। আর এই রকম শুকনো ঝরঝরে ভেন্ডি আলুর ভাজা থাকলে কিন্তু যে কেউ একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে, আর মুখের স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।